একটা মাত্র ব্যাংক, যে ব্যাংক তারল্য সংকটে অন্য ব্যাংকেও হেল্প করত, এইভাবে ব্যাংকটা ডাকাতি করে আজকে এটাকে একদম দেউলিয়া করা হয়েছে। 40 কোটি টাকা লোন দেওয়া হয়েছে, যার কোনো সদুত্তর নাই। এগুলো তদন্ত হবে মাননীয় স্পিকার। বেশ কিছুদিন ধরেই আলোচনায় ইসলামী ব্যাংক। নতুন চেয়ারম্যান অপসারণের দাবি গড়ায় রাজপথে। সংসদে বাকযুদ্ধে জড়ান ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যরা। এ পরিস্থিতিতে ব্যাংকটি থেকে চলছে টাকা তোলার হিড়িক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে প্রায় 6,000 কোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা। এমন অবস্থায় 10,000 কোটি টাকা তারল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষে রোববার দুপুরে 2,500 কোটি টাকা ধার হিসেবে তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে সোমবার থেকে আবারও লেনদেন স্বাভাবিক হবে বলে গ্রাহকদের আশ্বস্ত করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি। আজকে যে আমরা টাকাটা নিয়েছি সেটা কোন কোন খাতে কোথায় আমরা খরচ করছি, কোথায় কিভাবে এগুলো উড্ডল হয়েছে, কোন ক্যাটাগরিতে উড্ডল হয়েছে, আমাদের আগামীকাল কি পরিমাণ টাকা লাগতে পারে, এই বিষয়গুলোই না। গ্রাহকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ইনশাল্লাহ আজকে যেরকম আমরা সেবা দিচ্ছি, আমাদের সেবার মান প্রতিনিয়ত আরও বাড়বে, কালকে তারা আরও বেটার সার্ভিস পাবে। বিকেলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে গভর্নর সার্বিক সহায়তার আশ্বাস দেন। প্রায় 3 ঘণ্টা ধরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে ইসলামী ব্যাংক জানায়, প্রতিদিনই 1200 কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন গ্রাহকরা। অ্যারাউন্ড 1200 কোটির মতো আমাদের উড্ড হইতেছে গত 2 দিন ধরে। আমাদের ক্যাশ পেমেন্ট, ক্যাশ রিসিভ এটা মোটামুটি কাছাকাছি থাকে। মূলত আমাদের আরটিজিএস, এনপিভিএস এর মাধ্যমে যে টাকাগুলো উড্ডল হয় ওইটাই হলো আমাদের শর্টেজ হয়ে যায়। ইসলামী ব্যাংকে গ্রাহকদের আমানত নিরাপদ রয়েছে উল্লেখ করে গভর্নর জানান, ভয়ের কোনো কারণ নেই। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।